আজকে সুন্দরবন এসে আমি ইলিশ বিরিয়ানি খেলাম। তো আজকে ছিল আমাদের সুন্দরবনের শেষ দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দাদা আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আর ঘুরতে ঘুরতে আমরা চলে আসি এই ব্রিজটার এখানে দেখি এরা একটা মাছ ধরেছে, কিন্তু কি মাছ এটা ঠিক বুঝতে পারলাম না। সকাল 9টার সময় আমরা আমাদের হোটেলটা ছেড়ে দিলাম, তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ফেরিঘাটে। এরপর ট্রলারে উঠে এখানে আমরা লুডো খেলছিলাম। কিছুক্ষণ বাদে দেখি ওখানে ব্রেকফাস্ট দিচ্ছে, আর আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার তরকারি আর ডিম সিদ্ধ, পুরো ফাটাফাটি একদম। লুচি আর ছোলার ডাল খেতে খেতে আমরা চলে আসি লোকনাথ বাবার মন্দিরে। আজকে এই জায়গাটা দেখেই আমাদের সুন্দরবন ইলিশ উৎসব শেষ হবে। আর এখানে এসে দেখি চারিপাশে রাস্তার ধারে অনেক রকম দোকান বসেছে। এরপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা চলে আসি লোকনাথ বাবার মন্দিরে। এখানে এসে লোকনাথ বাবাকে একটা প্রণাম করে আশেপাশে দেখছিলাম। এখানকার ঘরগুলো পুরো মাটির ছিল, দেখতে কিন্তু দারুণ লাগছে। কিছুক্ষণ এখানে থাকার পর এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সামনে যেতেই দেখি এখানে এনারা তাল পাতার সেপাই বিক্রি করছে। এগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই এখান থেকে 2-3টে নিয়েই নিলাম। আর পাশেই দেখি সুন্দরবনের কাঁকড়া বিক্রি করছে, ওখান থেকে দাদা 1.5 কেজি মতো কাঁকড়া নিল। এরপর আমরা টলারের জন্য দাঁড়িয়েছিলাম, আর এখানে দেখি আকাশ কাঁকড়া ধরছে, আর একটা কাঁকড়া ধরেও বাড়িতে নিয়ে এসেছিল। এরপর টলারে উঠতেই টলার যেতে আরম্ভ করলো। আর কিছুক্ষণ বাদে আমরা খেতে বসে পড়েছিলাম। আর লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম। বিরিয়ানির টেস্টটা ভালোই ছিল, বাট ইলিশ মাছটা কেমন যেন লাগছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সোনাখালী ফেরিঘাটে প্রায় চলেই এসেছি, একটু পরেই নামতে হবে। আর ফাইনালি টলার থেকে নেমেই পড়লাম, আর শেষ হলো আমাদের সুন্দরবনের ইলিশ উৎসব।